তেহরানে বিশ্ব নেতাদের ঢল, কি ঘটছে ইরানে? অ্যাক্সিওসের প্রতিবেদন, ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনার বাধার কারণ, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, বড় কিছু ঘটতে যাচ্ছে। বেলারুশে কেন আরও পারমাণবিক বোমা পাঠালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তেহরানে বিশ্ব নেতাদের ঢল, কি ঘটছে ইরানে? 28 ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল তা আজ এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের প্রায় 12 সপ্তাহ পর এবং যুদ্ধবিরতির মাঝেই এখন তেহরান হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। একদিকে কাতারের উচ্চ পর্যায়ের মধ্যস্থতাকারী দল, অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এখন তেহরানে। কিন্তু কেন এই আকস্মিক তোড়জোড়? তবে কি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি আর চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হতে চলেছে? কি ঘটছে এখন ইরানে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমিয়ে যুদ্ধের একটি স্থায়ী অবসান এবং সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। শুধু তাই নয়, একই দিনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরও তেহরানে পৌঁছেছেন। পাশাপাশি কাতার থেকে একটি প্রভাবশালী মধ্যস্থতাকারী প্রতিনিধি দল শুক্রবার তেহরানে অবতরণ করেছে। আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে ইরানকে একঘরে করতে চেয়েছিল, তখন তেহরানে বিশ্ব নেতাদের এই আগমন প্রমাণ করে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কতটা শক্তিশালী। কিন্তু এই শান্তি আলোচনার মাঝে আবারও নিজের অহংকার প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা নাকি শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উদ্ধার করবে এবং তা ধ্বংস করে দেবে। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বলি আর হুমকিকে পাত্তাই দেয়নি তেহরান। ট্রাম্পের এই মন্তব্যের আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি অত্যন্ত শক্ত ভাষায় এক কঠোর নির্দেশনা জারি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ইউরেনিয়াম ইরানের নিজস্ব সম্পদ এবং এটি কোনোভাবেই কোনো শর্তেই দেশের বাইরে যাবে না। নিজেদের অধিকার রক্ষায় ইরান যে কতটা অনড় তা খামেনির এই এক ঘোষণাতেই পরিষ্কার হয়ে গেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তাদের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, কোনো রকম আপোষ নয়, বরং তাদের আগের শর্তগুলোই মানতে হবে আমেরিকাকে। ইরানের এই 5 দফা দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ আমেরিকাকে ক্ষতিপূরণ দেওয়া, ইরানের ওপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা। ট্রাম্প এই শর্তগুলো আগে প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে পড়ে মার্কিন প্রশাসন এখন মারাত্মক অস্বস্তিতে রয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসন কি তাদের পরাজয় স্বীকার করে ইরানের শর্ত মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটের দিকে ঠেলে দেয়। অ্যাক্সিওসের প্রতিবেদন, ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। সিবিএস এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘন্টা আগে জানান তিনি তার ছেলের বিয়েতে অংশ নিতে যাচ্ছেন না। তিনি এর কারণ হিসেবে সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসের ওয়াশিংটনে থাকা আমার জন্য জরুরি। তবে সিবিএস ও অ্যাক্সিওস দুটি গণমাধ্যমই জানিয়েছে, ইরানের নতুন হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিবিএস জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানে যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে এর ফলাফল কী হতে পারে তা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় ক্রমেই হতাশ হয়ে পড়েছেন। এতে আরও বলা হয়, সপ্তাহ জুড়ে তার অবস্থান কূটনৈতিক সমাধান থেকে সরে গিয়ে সামরিক হামলার দিকে ঝুঁকেছে। অন্যদিকে সিবিএস জানিয়েছে, সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন।
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুবই শিগগিরই সবকিছু সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি, মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে তার প্রায় 25 গুণ উঠে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রায় ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতায় আলোচনায় বাধার কারণ, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাসঘাতকতা, পরস্পর বিরোধী অবস্থান ও অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অচল অবস্থা তৈরি হয়েছে। আরাকচি বলেন, কূটনীতিতে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও আলোচনায় অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়াই বর্তমান সংকটের মূল কারণ। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করেছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের মতো দাবি তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরান দায়িত্বশীলভাবে আলোচনায় অংশ নিতে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেন। তিনি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে কূটনৈতিক উপায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান। এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য অত্যন্ত গভীর, বিশেষ করে গত কয়েক মাসের ঘটনাগুলোর পর। তবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের তেহরান সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, আলোচনাটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বড় কিছু ঘটতে যাচ্ছে, বেলারুশে কেন আরও পারমাণবিক বোমা পাঠালো রাশিয়া। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়ায় অংশ নিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো। চলতি সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো তিনি এই মহড়ায় অংশ নেন। এই মহড়ায় ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক পারমাণবিক বোমা ব্যবহারের মহড়া চালানো হয়। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া চলে। লুকাশেস্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া তদারকি করেন। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত ছিল। মহড়ায় কয়েকশো রুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন অংশ নেয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেলারুশে ৭১ বছর বয়সী লুকাশেস্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, তবে আমাদের কাছে তেমন অস্ত্র আছে। বেলারুশ ব্রেস্ট শহর থেকে ভ্লাদিভস্ক পর্যন্ত আমাদের পিতৃভূমি রক্ষায় আমরা যে কোনো উপায় অবলম্বনে প্রস্তুত। লুকাশেস্কো প্রায়ই ইউরোপের শেষ স্বৈরশাসক বলা হয়, তবে তিনি সব রাজনৈতিক সুবিধা এক জায়গায় থেকে নিতে চান না। তিনি তার রাজনৈতিক কৌশলে বৈচিত্র্য রাখছেন। মস্কো তাকে অনেক বছর ধরে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। বেলারুশ সস্তায় তেল, গ্যাস ও অর্থনৈতিক সুবিধা পায়। তবে ৯০-এর দশক থেকেই বেলারুশকে রাশিয়ার সঙ্গে একীভূত করার চেষ্টা চলছে। পুতিনের সেই চেষ্টা লুকাশেস্কো সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন। আবার সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও বেলারুশের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। তাহলে রাশিয়ার এই পারমাণবিক যুদ্ধের মহড়ায় বেলারুশের অংশ নেওয়ার পেছনের রহস্য কী? পারমাণবিক আতঙ্ক। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনীর প্রস্তুতির মাত্রা আরও বাড়ানো প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে পুতিন বলেন, মস্কো ও মিনস্ক এই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাবে। পুতিন ও লুকাশেস্কো ইয়ার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন। এটি একটি আন্তঃমহাদেশীয় ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি ৩টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ওয়ারহেড বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটি ২০ মিনিটের কম সময়ে ৫,৭৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের
প্লেসেতস্কো কসমোড্রোম থেকে প্রশান্ত মহাসাগরীয় কামচাতাকা উপদ্বীপে গিয়ে আঘাত হানে। এই মহড়া বিশ্বজুড়ে অনেককে চিন্তায় ফেলে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন জার্মানির ব্রোমেন ইউনিভার্সিটির গবেষক নিকোলাই মিত্রোখিন। তিনি জানান আল জাজিরাকে এবং বলেন, ঘটনাগুলো হঠাৎ করে ঘটছে, দৃশ্যত বাহ্যিক কোনো কারণ দেখা যাচ্ছে না। এই গবেষক আরও বলেন, বড় কিছু ঘটতে যাচ্ছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার সহ এই ঘটনাগুলো সাধারণত আন্তর্জাতিক রাজনীতি ও গণমাধ্যমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।